আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ কিছু ব্রেকিং নিউজ। নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার। গাজায় শরণার্থীদের সহায়তা করায় ইউএনআরডব্লিউ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইসরায়েল। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান তুরস্কের। সবশেষে জানিয়ে দিচ্ছি গাজায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহতের সংবাদ। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রথমে জানিয়ে দিচ্ছি কেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার হলেন। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের পরিকল্পনা ভেস্তে দেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী এলিয়েজার ফেল্ডস্টাইনকে সোমবার গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে বিদেশি সংবাদ মাধ্যমে গোপনীয় তথ্য ফাঁস করার অভিযোগ আনা হয়েছে। দেশটির বিরোধী দলের নেতাদের অভিযোগ, এই তথ্য গোপনভাবে তৈরি করা হয়েছে, যা ফেল্ডস্টাইন পাচার করে দিয়েছে, যার উদ্দেশ্য ছিল গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের প্রস্তাব ব্যর্থ করে দেওয়া। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য প্রচারের অভিযোগ করা হয়েছে যে হামাস জিম্মিদের গাজা থেকে মিশর সীমান্ত দিয়ে পাচার করার পরিকল্পনা করছে, যা ইসরায়েলি জনগণের মধ্যে বিভাজন তৈরি করবে এবং নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করবে। আদালতের নথি অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর সিস্টেম থেকে নেওয়া এবং বেআইনিভাবে প্রকাশিত তথ্য ইসরায়েলের জিম্মিদের মুক্ত করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে নেতানিয়াহুর একজন মুখপাত্র বলেছেন, এই ব্যক্তির নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণের সুযোগ ছিল না এবং তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগকে তিনি অযৌক্তিক বলে অভিহিত করেছেন। ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইর লাপিদ বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গোপন নথি ফাঁস এবং কল্পিত নথি প্রকাশ করে জিম্মি বিনিময় চুক্তি নষ্ট করার জন্য জনগণকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এদিকে গাজায় চলমান যুদ্ধ এবং গাজা থেকে জিম্মিদের মুক্তি নিয়ে ইসরায়েলের বিরোধী দলের নেতারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর অভিযোগ তুলছেন যে তিনি রাজনৈতিক সুবিধা জন্য এই ফাঁসের ঘটনাটি ঘটিয়েছেন। এ নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে যখন গাজা থেকে ৬ জন জিম্মির মৃতদেহ উদ্ধার করার পর নেতানিয়াহুর কার্যালয় থেকে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছিল। সূত্র CNN। এখন জানিয়ে দিচ্ছি গাজায় শরণার্থীদের সহযোগিতা করা ইউএনআরডব্লিউ এর সাথে সম্পর্ক ছিন্ন করল ইসরায়েল। দখলকৃত পশ্চিম তীর ও গাজায় লাখ লাখ ফিলিস্তিনিকে ত্রাণ ও শিক্ষা সেবা দিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংগঠন ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি সম্পর্ক ছিন্নের কথা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে জানিয়েছে বলে সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। 1967 সালে সংস্থাটির সঙ্গে যুক্ত হয়েছিল ইসরায়েল। ইসরায়েলের ইউএনআরডব্লিউ এর কার্যালয় নিষিদ্ধ এবং সংগঠনকে সহায়তা করতে ইসরায়েলি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে গত মাসে ইসরায়েল সংসদে একটি বিল পাস হয়েছিল। ইসরায়েল রাষ্ট্রের জন্মের সময় 1948 সালে যুদ্ধ শুরু হলে তার প্রেক্ষিতে ইউএনআরডব্লিউ গঠিত হয়েছিল। সংগঠনটি ইসরায়েল বিরোধী বলে অনেক দিন ধরে এর সমালোচনা করে আসছিল ইসরায়েল। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাস যে হামলা চালিয়েছিল তার সঙ্গে ইউএনআরডব্লিউ এর কিছু সদস্য জড়িত ছিল বলে ইসরায়েল অভিযোগ করেছিল। কেন জাতিসংঘের সহায়তাকারী সংস্থা ফিলিস্তিনিদের জন্য এত গুরুত্বপূর্ণ, আসুন সে বিষয়ে জেনে নিই। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এক বিবৃতিতে বলেন, হামাস কিভাবে ইউএনআরডব্লিউতে প্রবেশ করেছে সে বিষয়ে জাতিসংঘকে যথেষ্ট প্রমাণ দেওয়ার পরও সংস্থাটি কোনো ব্যবস্থা নেয়নি। পশ্চিম তীর ও গাজা ইসরায়েলের দখলে থাকলেও আন্তর্জাতিক আইন অনুযায়ী এগুলো ইসরায়েলের বাহিরে অবস্থিত। তাই ইসরায়েলের সিদ্ধান্ত সত্ত্বেও ওই দুই এলাকায় ইউএনআরডব্লিউ এর কার্যক্রম চালানো অবৈধ হবে না। তবে এই সিদ্ধান্তের কারণে ওই দুই এলাকায় কাজ করা কঠিন হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি মুসলিম বিশ্বের অন্যতম দেশ তুরস্ক ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের যে আবেদন করেছে সেই সংক্রান্ত একটি তথ্য। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন তুরস্কের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব প্রদর্শনের অভিযোগ তুলেছেন। এর কারণ তুরস্ক জাতিসংঘে একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে 52টি দেশ ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে। এই ঘটনায় ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন মন্তব্য করেন, দেশগুলো সৎ নয় এবং দুষ্ট বলয়ের সহযোগী, তাদের এমন পদক্ষেপ স্বাভাবিক। এর আগে রোববার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘে এই চিঠি দেয়। আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা সহ বিভিন্ন দেশ এই চিঠিতে স্বাক্ষর করেছে। চিঠিতে গাজার চলমান সংঘাতের কারণে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানানো হয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে এখন পর্যন্ত কমপক্ষে 43,374 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জাতিসংঘ জানিয়েছে। ইসরায়েল দাবি করেছে এই যুদ্ধ শুরু হয়েছিল 7 অক্টোবর হামাসের আক্রমণের পর। ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, এই চিঠি প্রমাণ করে জাতিসংঘ কিছু অন্ধকারময় দেশ দ্বারা পরিচালিত হচ্ছে, ন্যায় বিচার ও নৈতিকতার পক্ষে থাকা দেশগুলো দ্বারা নয়। তুরস্কের চিঠিতে গাজায় বেসামরিক মৃত্যুহারকে অসহনীয় বলে উল্লেখ করা হয়েছে। চিঠিতে যুক্তিযুক্ত ক্ষেত্রে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানো হয়েছে। জানিয়ে দিচ্ছি গাজায় ইসরায়েলি হামলায় আরও নিহতের খবর।
গাজায় ইসরায়েলি হামলায় আরও 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট প্রায় 43,400 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 33 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 43,374 জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এ হামলায় আরও অন্তত 1,02,261 জন ব্যক্তি হতাহত হয়েছে। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 33 জন নিহত এবং আরও 156 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে।